প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক জারিকৃত পরিপত্রে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন ও সমমানের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বাদ দেওয়ার প্রতিবাদে এবং একই সংক্রান্ত বৈষম্য দূর করার দাবিতে রবিবার ৩ আগস্ট সকাল ১১টায় সিংগার উপজেলা পরিষদের সামনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে জুলাই বিপ্লব বাংলা বৈষম্য ঠাঁই নেয়, শিক্ষা একটি অধিকার, অনুগ্রহণ হয় সহ বিভিন্ন দাবি সম্বলিত ব্যানার ফেস্টুন নিয়ে শিক্ষক শিক্ষার্থীরা অংশ নেয়। সিংগার উপজেলা ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি শহীদুল ইসলাম সরকারের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসরাফিল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক হোসেন, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক বদরুল আলম কিবরিয়া। এছাড়া সাংগঠনিক সম্পাদক আনার হোসেনের সঞ্চালনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রচার ও প্রকাশনা সম্পাদক এএসএম কামরুজ্জামান টিপু, মহিলা বিষয়ক সম্পাদক সালেহা বেগম, সদস্য মুসলিম উদ্দিন টিপু, মাহফুজ আহমেদ, নতুনগুড়ি কিন্ডারগার্টেনের স্বত্বাধিকারী শেখ আব্দুস সুবহান ও সুলাইমান কিন্ডারগার্টেনের পরিচালক আজিজুল হক টিক্কা প্রমুখ। বক্তারা বলেন, বর্তমান সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় কিন্ডারগার্টেনের শিক্ষার্থীদের উপর বৈষম্য করছে। জুলাই আগস্ট আন্দোলনের পর এ দেশে আর কোনো বৈষম্য থাকবে না। তারা অভিযোগ করে বলেন, বৃত্তি শুধু অর্থ সহায়তা নয়, এটি শিক্ষার্থীদের আত্মবিশ্বাস, মেধার স্বীকৃতি ও অনুপ্রেরণার প্রতীক। বেসরকারি প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের এই সুযোগ থেকে বঞ্চিত করা হলে তা শিশুদের মানসিকভাবে হতাশায় ফেলবে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে তারা বলেন, দেশের জনগণ তার প্রতি আস্থাশীল, তাই বৈষম্যমূলক এই পরিপত্র বাতিল করে সব প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করার দাবি জানান তারা।